হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু সোনিয়াস ফ্যামিলি ব্লগ। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। নতুন আরও একটি ব্লগ দেখার জন্য সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয়ে গিয়েছিল দিনাজপুর বাণিজ্য মেলা ২০২৫। তো তখন আমি মেলায় গিয়েছিলাম, আর মেলায় যে কিছু কিছু অংশ আমি ভিডিও করেছিলাম তারই কিছু কিছু অংশ আজকে আপনাদের সাথে শেয়ার করব মেলার। তো ভিডিওটা দিতে বেশ লেট হয়ে গেল, কারণ যখন আমি গিয়েছিলাম তার কিছুদিন পরেই শুরু হয়ে গিয়েছে শবে বরাত, তারপরে হচ্ছে রোজা, তারপরে তো ঈদ। তো বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে তখন আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন ভাবলাম যেহেতু ভিডিও করেছি তার কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি। আসলে মেলার বিভিন্ন অংশ দেখলে সবাইকে ভালো লাগে। তো আশা করছি আজকের এই ব্লগটাও আপনাদেরকে ভালো লাগবে। চলুন তাহলে ব্লগটা শুরু করি। এই তো আমরা সবাই মিলে রওনা দিয়ে দিয়েছি, আর আমরা যাচ্ছিলাম দিনাজপুর বড়মাঠ, যেখানে অনুষ্ঠিত হয়েছিল বাণিজ্য মেলা ২০২৫। গত বছরও কিন্তু বাণিজ্য মেলা একই জায়গায় হয়েছিল, আর সেই ভিডিওটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনারা সবাই অনেক পছন্দ করেছিলেন। আশা করছি আজকের ভিডিওটাও আপনারা পছন্দ করবেন, আর পছন্দ করলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই তো কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি, আর এটা হচ্ছে সেই মেলার হচ্ছে মেইন গেট, যেটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল। আর আমরা এখানে এসে একটু অপেক্ষা করার পর তারপর হচ্ছে আমার বড় ভাইয়া আসার কথা ছিল। তো বড় ভাইয়াকে ফোন দিচ্ছিলাম, তো শুনলাম যে বড় ভাইয়া ভিতরে অলরেডি প্রবেশ করে ফেলেছেন। তো আপনাদের ভাইয়া হচ্ছে টিকিট কাটতে গিয়েছে, আর টিকিট মূল্য কত সেটা তো আপনারা জানেনই, তারপরও বলে দিচ্ছি। টিকিট মূল্য ছিল ২০ টাকা। তো আমার কিন্তু মেলার বাহিরের এই দৃশ্যটা দেখতে বেশ ভালো লাগে, তো আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। মেলার ভিতরে তো দেখা যায় যে অনেক স্টল থাকে, সেগুলো ঘুরে ঘুরে দেখা এতটা হয় না, যেহেতু প্রচণ্ড মানুষের ভিড় থাকে। কিন্তু বাহিরে যে ছোট ছোট মানে মেলার মতো করে বিভিন্ন ধরনের জিনিস বসে থাকে, এই জিনিসগুলো দেখতেই বেশি ভালো লাগে। আর এখানে এত বেলুনের হচ্ছে সবাই নিয়ে বসেছিল, বিভিন্ন ধরনের বেলুন ছিল, এগুলো দেখতেই ভালো লাগছিল, আর এত কালারফুল। তো এই দৃশ্যগুলো দেখতে বেশি ভালো লাগছিল দেখে বেশ কিছুক্ষণ সময় ধরে আমরা এখানে দাঁড়িয়েছিলাম। আপনাদের ভাইয়া টিকিট কাটতে গিয়েছিল, টিকিট কাউন্টারে প্রচণ্ড ভিড় থাকার কারণে আমরা কিন্তু বেশ অনেকক্ষণ সময় ধরে বাহিরে দাঁড়িয়েছিলাম। বাহিরে থাকতেই কিন্তু বেশ ভালো লাগছিল, কারণ আমার মনে হচ্ছিল ভিতরে প্রচুর লোকজন। গেটের দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি পরিমাণে লোকজন বাহিরে মানে অপেক্ষা করছে ভিতরে ঢুকবে। তো এনারা কিন্তু সবাই মোটামুটি লাইন ধরে দাঁড়িয়ে আছে, আর টিকিট কাউন্টারে তো যাওয়াই যায় না, এমন পরিমাণে লোকজন। প্রচণ্ড ভিড় থাকার কারণে কিন্তু আমি স্টলে স্টলে যে প্রত্যেকটা জিনিস ভিডিও করতে পারিনি, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে কোনো সময় বুঝি মোবাইলটা হারিয়ে যাবে। এই জন্য আমি অনেক বেশি সময় ধরে ভিডিও করতে পারিনি। যতটুকু ভিডিও করেছি ততটুকুই শুধু আজকে আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, ফাইনালি আমরা টিকিট কেটে এখন ভিতরে প্রবেশ করছি, আর আপনাদের ভাইয়া সোয়াদকে কোলে নিয়ে নিয়েছে, কারণ এত মানুষের ভিড় যে মনে হচ্ছিল কেনা কোথায় হারিয়ে যাই। তো আমরা কিন্তু সবাই হাত ধরেছিলাম, আর এই তো এখন আমরা আস্তে আস্তে ভিতরে যাচ্ছি। আর ভিতরে যেয়ে তো আমার মনে হচ্ছিল যেন শীতকাল ছিলই না, প্রচণ্ড গরম, এত মানুষের ভিড়ে মনে হচ্ছিল যেন শীতের কাপড় পরে এসে ভুলই করেছি। তো সন্ধ্যা তখন হয়নি, অল্প অল্প করে চারিদিকে লাইট জ্বলছিল। তো আস্তে আস্তে যখন অন্ধকার হয়ে চারিদিকে আলোকসজ্জা হয়ে গেল, তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। বেশ কিছুক্ষণ পর আমরা বড় ভাইয়াকে পেয়েছি, আর বড় ভাইয়াও একটু একটু করে ভিডিও করছিল। আর আমরা কিন্তু ৩ ভাই বোন মিলে সেদিন মেলায় যেতে পারিনি, শুধু আমি আর বড় ভাইয়া এসেছিলাম, সেই সাথে ছোট ভাইয়ের ছেলে এসেছিল। যেহেতু ভাইয়া ছুটিতে এসেছিল, ভাবির সঙ্গে আসেনি, সেজন্য সবাই মিলে আসলে আসতে পারিনি। সবাই মিলে যে কোনো জায়গায় বেড়াতে গেলে বেশ ভালো লাগে। তো সবাই মিলে না আসার কারণে সবার আসলে সময়ের এখন অনেক স্বল্পতা, তো সবাই এখন সব
সব জায়গায় একসাথে যেতে পারি না, সেজন্য দেখা যায় যে যখন সময় পাই তখনই চলে যাই। তো ভিতরে প্রবেশ করার পর এই বাড়িটার সামনে দাঁড়িয়ে দেখলাম সবাই ভিডিও করছে, কারণ খুঁজে পাচ্ছিলাম না। তো আমিও এসে একটু ভিডিও করলাম। পরবর্তীতে দেখতে পেলাম যে বাড়ির ভেতরে হচ্ছে 2-4টা বানর রয়েছে। তো সেগুলো দেখার জন্য ছোট বাচ্চারা বিশেষ করে সামনে যাচ্ছিল। তো আমিও সামনে গিয়ে বেশ খানিকক্ষণ সময় ধরে বানর খুঁজলাম। তারপরে দেখলাম যে তারা কিছু কিছু জায়গায় রয়েছে। তো দেখতে বেশ ভালো লাগছিল। বাড়িটা আসলে শুধু সামনের পোর্শনটাই তৈরি করা ছিল, পিছনে আর কিছুই ছিল না। তবে খুব সুন্দরভাবে লাইটিং করা ছিল, সেজন্য দেখতে ভালো লাগছিল। পরে আস্তে আস্তে একটু একটু করে স্টল গুলো দেখা শুরু করলাম। আর এটা ছিল ফুলের দোকানটা মাঠের মাঝখানে, সেজন্য আসলে এখানে আসতে পেরেছি। বাদ বাকি স্টলগুলোতে একদমই ঢুকতে পারছিলাম না, প্রচণ্ড ভিড়ের ঠেলায় মনে হচ্ছিল যেন আমি কোথায় জানি হারিয়ে যাচ্ছি। পরবর্তীতে এই তো মেয়েদের সবচেয়ে মানে পছন্দের জায়গা হচ্ছে কোকারিজের দোকান। আর এখান থেকে আমি কি কি কিনেছি সেগুলো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি, সেজন্য এই ভিডিওতে আর শেয়ার করলাম না। বেশ কয়েকটা স্টল ঘুরে আসার পর কোকারিজের এই স্টলটাতে আমি বেশ অনেক কিছুই দেখেছি আর বেশ ভালোও লেগেছে। এখান থেকে আমি অনেক কিছু কিনেছিলাম, কিন্তু পরবর্তীতে বেশ কিছু জিনিস রেখে দিয়েছি, কারণ ওনারা যেভাবে প্যাকেট করে দিচ্ছে এতে আমার কাছে ভালো লাগেনি। আমার কাছে মনে হচ্ছিল যেন ভেঙে যাবে, সেজন্য কিছু জিনিস আমি রেখে দিয়েছি। আর চীনামাটির জিনিস কিন্তু বেশ ভারী হয়, যেহেতু আমি বেশ কয়েকটা মগ নিয়েছি, বাটি নিয়েছি। তো ওগুলো ভারী হওয়ার কারণে বেশ কিছু জিনিস আর নিতে পারিনি, সেগুলো রেখে দিয়েছি। আর ফ্লাওয়ারের দোকান থেকে বেশ কয়েকটা স্টিকও নিয়েছিলাম। এগুলো টুকিটাকি কিছু কেনাকাটা করার পর ভাবলাম বাচ্চাদের একটু ঘোরাঘুরি করাই। তো এখানে এসে দেখলাম এই ট্রেনটাতে বাচ্চারা বেশ এনজয় করছে। পরবর্তীতে ভাবলাম যে সোয়াদ আর সোহানাকে তুলে দিই, আর বাদ বাকি যে রাইডারগুলো আছে সেগুলোতে সোহানা উঠতে পারবে, কিন্তু সোয়াদকে দিতে বেশ ভয় লাগছিল। পরবর্তীতে ভাবলাম যে ট্রেনটাতে তুলে দিই। আবার ভয় লাগছিল যে ট্রেনটা যখন চলবে ওনা আবার হচ্ছে মাঝপথে কান্নাকাটি করে না নেমে যাওয়ার জন্য। তো দেখলাম যে না, ও খুবই এনজয় করেছে। আর পরবর্তীতে আমার এমন অবস্থা হয়েছে যে আবার টিকিট কেটে ওকে আবার তোলা লেগেছে। ও এত মজা পেয়েছিল এখানে। তো এটা ছাড়ার পর দেখলাম যে না, ও অনেক খুশি। আর সোয়ানা থাকলে ও অনেক এনজয় করে, সেজন্য। তো পরবর্তীতে ওকে আবারও তুলে দিয়ে বেশ খানিকক্ষণ সময় এটার মধ্যে ও একটু খেলাধুলা করলো। এটা দেখে তো খুব ভালো লাগছিল। তা ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে রাখি, আসলে এই মুহূর্তগুলো পরবর্তীতে আর পাওয়া যাবে না। তো সেজন্য একটু ক্যামেরা বন্দি করে রাখলাম, সেই সাথে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখন যে রাইডটা দেখতে পাচ্ছেন এটা ছিল মেলার মোস্ট ভাইরাল একটা রাইড। ছোট বড় সকলেই এখানে ওঠার জন্য সিরিয়াল লাইন দিয়ে দাঁড়িয়েছিল। তো আমি আর সোহানাও এখানে ওঠার জন্য সিরিয়াল লাইন দিয়েছিলাম। অনেকক্ষণ পর আমাদের সিরিয়াল এসেছে, আর তারপরে হচ্ছে আমরা উঠেছি। প্রথম অবস্থায় আমাকে একটু ভয় লাগছিল, সেজন্য আমরা মাঝখানে বসেছিলাম। আর এরা ছিল আমার সামনের দিকে। এটা মূলত নৌকার মতো দেখতে, সামনের দিকে একটু নকশা করা। প্রথম অবস্থায় খুব একটা ভয় লাগে না, পরবর্তীতে যখন বেশি করে দোল দেয় তখন একটু ভয় লাগে। তো এদের চিৎকার দেখে এত বেশি মজা লাগছিল। তো আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা চিৎকার করছেন তো উপরে বসেছেন কেন? তো বললো যে ভয় লাগে, তারপরও উপরে বসেছি চিৎকার করার জন্য। এটা শুনে আরও বেশি হাসি পাচ্ছিল। যাই হোক, তো আমি আপনাদেরকে ওনাদের অরিজিনাল ভয়েসটা শোনাতে চাচ্ছিলাম, কিন্তু সাইড দিয়ে যেহেতু গান হচ্ছিল সেই জন্য আর শোনাতে পারিনি। তারপরও সবাই মিলে খুবই মজা করেছিলাম। সবাই ভয় পাচ্ছিল, সেটাও অনেক মজা লাগছিল। আবার যারা আমরা মাঝখানে বসেছিলাম আমরা ওনাদের ভয় দেখে অনেক বেশি মজা পাচ্ছিলাম। এটা ভেবে অনেকক্ষণ ধরে আমরা সবাই এখানে সবাই মিলে একসাথে খুবই মজা করেছি। এই রাতটাতে উঠে আমি আর সোহানা অনেক এনজয়ও করেছিলাম, বেশ ভালো লেগেছিল। সেই সাথে ভাইয়াকে দেখছিলাম যে ওনার একটুকু ভয় লাগছে না, উনি এত সুন্দরভাবে দাঁড়িয়েছিল। তো সেই রাইডটাকে নামার পর তারপরে হচ্ছে আমরা আরেকটু ঘোরাঘুরি করলাম, আর এখানে দাঁড়িয়ে দেখছিলাম। পরে সোহানা আর সোয়াদকে জিজ্ঞাসা করলাম যে তারা এখানে উঠবে নাকি। তো তারা বলছিল তাদের এই ঘূর্ণি দেখেই নাকি তাদের মাথা ঘুরছে। তো আর তখন তারা আর এখানে উঠেনি।
আলো ঝলমল রাতে মেলার এই দৃশ্যগুলো দেখতে বেশ ভালো লাগছিল। চারিদিকে অনেকগুলো রাইডস ছিল। শুধু আমরা 2টা রাইডসেই উঠেছি, কিন্তু যতগুলো রাইডসের কাছে গিয়েছি সেখানে সবগুলোতেই যেয়ে দেখি বিশাল পরিমাণে লম্বা লম্বা লাইন। আর এত মানুষজন দেখে আমার মনে হচ্ছিল যে বাসায় যেন মনে হয় আর কেউ নেই, সবাই যেন মেলায় চলে এসেছে। কোনো স্টলেই যাওয়া যাচ্ছিল না, সবগুলো স্টলেই শুধু মানুষ আর মানুষ। এখানে অনেক ধরনের খাবারের স্টল ছিল, আবার কিছু কিছু স্টল হচ্ছিল, এখনও পরিপূর্ণভাবে হয়নি। কিছু অসমাপ্ত রয়ে গিয়েছিল, সেগুলোর কাজও চলছিল। আর এখানে হচ্ছে বাচ্চাদের জন্য একটা রাইডস ছিল। তো আমার এটা দেখে এত বেশি ভয় লাগছিল যে আমি আর ওদেরকে এখানে পাঠাইনি। আমার কেন যেন মনে হচ্ছিল উপর থেকে নামলে বুঝি নিচে পড়ে যাবে। যাই হোক, আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর হচ্ছে আমরা বের হয়ে গিয়েছি, কারণ এত মানুষের ভিড়ে আমি কোনো স্টলে যে হচ্ছে দেখতেও পারছিলাম না, আবার ভিডিও করতে পারছিলাম না। তো সেখানে এই জন্য আর বেশি সময় ধরে আমরা থাকিনি। তবে চারিদিকে অনেক বেশি আলো ছিল, তো ওগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগছিল। তো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি, আর আমরা বের হয়ে যাচ্ছি অন্য একটা এক্সিট পয়েন্ট দিয়ে, কারণ যেটা দিয়ে বের হচ্ছিল সেটা তো প্রচুর পরিমাণে মানুষ ছিল। এই তো আমরা মেলা থেকে বের হয়ে এসেছি, আর বাহিরে এসে দেখি প্রচুর পরিমাণে মানুষ। কিছু মানুষ আমাদের সঙ্গেই মেলা থেকে বের হয়ে এসেছে, আর কিছু মানুষ এসেছে যারা আবার মেলার ভিতরে প্রবেশ করছে। আসলে ছুটির দিন ছিল বিধায় প্রচুর পরিমাণে মানুষ ছিল। তো বাহিরের দৃশ্যগুলো দেখতে আমার কাছে বেশি ভালো লাগছিল। তো এখানে এসে দেখলাম রসের একটা ছোট স্টল রয়েছে। এই রসটা খেতে সোনা অনেক বেশি পছন্দ করে। এই রসকে আমরা হচ্ছে কুশিয়ারের রস বলি। আপনাদের এলাকায় কি নামে বলে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই রস খেতে আমার ভালো লাগে না এই জন্যই যে রসের মধ্যে লেবু মিক্সড করে, আর লেবু খেলে আমার প্রচুর পরিমাণে গ্যাস ফর্ম করে, সেজন্য আমি খেতে পারি না। তবে সেদিন লেবু মিক্সড করেনি। সোয়ানা খেয়ে বলল যে মজা আছে, তো তুমি খেতে পারবে। তো পরবর্তীতে আমাদের জন্য নেওয়া হয়েছিল, আমরা সবাই মিলে খেয়েছি, বেশ ভালো লেগেছে। একদম ফ্রেশ হচ্ছে কুশিয়ারের রস, খেতে বেশ ভালো লাগছিল। তো সবাই আমরা রস খেয়ে দিয়ে তারপর হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমরা অটোর জন্য অপেক্ষা করছিলাম, ঠিক ইতিমধ্যে দেখলাম 2টো ঘোড়ার গাড়ি এসেছে, আর গাড়িগুলো এত সুন্দরভাবে সাজানো গোছানো, দেখে মনে হচ্ছে যেন রাজার গাড়ি। চারিদিকে অন্ধকার থাকার কারণে গাড়িগুলো প্রচুর পরিমাণে লাইটিং হওয়ার কারণে খুব ভালোভাবে আমি গাড়িগুলোকে ক্যামেরা বন্দি করতে পারিনি, তবে যতটুকুই করেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। গাড়িগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল। আপনাদের ভাই অবশ্য বলেছিল গাড়িতে ওঠা যায়, চাইলে তোমরা উঠতে পারো। তো দেখলাম যে অনেকেই উঠছে। তো এর আগে আমি কখনো মেলায় এই গাড়িগুলো দেখিনি, হয়তো বা ছিল আমার চোখে পড়েনি, তবে এইবার চোখে পড়েছে। আর গাড়িগুলো দেখতে খুবই ভালো লাগছিল। যদি চারিদিকে আরেকটু আলো থাকতো গাড়িগুলো আরও সুন্দর লাগতো দেখতে। তারপরও অনেক সুন্দর লাগছিল, আর সবাই যখন উঠছিল তখন মনে হচ্ছিল যেন রাজার গাড়িতে উঠছে। যাই হোক, এর মধ্যে হচ্ছে আমরা অটো পেয়ে গিয়েছি, আর আমরা হচ্ছে চলে যাব, আর এদিকে তো গাড়িগুলোও চলে যাচ্ছে। তো এই ছিল আমার আজকের মেলার ছোট্ট একটা ভিডিও। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। যারা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন, আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই, সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তীতে আবারও ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।